হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এতক্ষণ তোরা বুঝতেই পেরে গেছিস যে আজকের ক্লাসে কিন্তু আমরা কথা বলবো হচ্ছে উপপাদ্য নিয়ে। দেখ, পরীক্ষায় ভালো নাম্বার স্কোর করার জন্য জ্যামিতির মধ্যে উপপাদ্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদেরকে টোটাল দুটো উপপাদ্য দেওয়া হয় আর তার মধ্যে আমাদেরকে একটার আনসার করতে হয়, এবং তার জন্য আমরা কিন্তু পেয়ে থাকি হচ্ছে 5 নম্বর। প্রথমেই বলি যে উপপাদ্য যদি একদম ঠিক করে তোরা লিখতে পারিস তাহলে কিন্তু খুব ইজিলি পুরো 5-এর 5 পাওয়া যায়, এবং তার জন্য উপপাদ্য লেখার যে 4টে পয়েন্ট রয়েছে, অর্থাৎ প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন এবং প্রমাণ, এই 4টে পয়েন্টকে একদম সঠিকভাবে কিন্তু লিখতে হয়। আর আজকের ক্লাসে আমরা ডিসকাস করব যে কোন উপপাদ্যগুলো আমাদের পরীক্ষায় এবছর আসছে, অর্থাৎ মিনিমাম কটা উপপাদ্য পড়লে আমরা উপপাদ্যটা কিন্তু খুব ইজিলি কমন পেতে পারি। দেখ, আমি এখানে যে চ্যাপ্টারগুলো লিখেছি সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের স্পর্শক, পিথাগোরাসের উপপাদ্য আর সদৃশতা। এই কয়েকটা চ্যাপ্টার আমাদের উপপাদ্যের রয়েছে, যার মধ্যে বৃত্তস্থ কোণ আর বৃত্তের স্পর্শক এই দুটো থেকে কিন্তু আমাদের গত বছরে আমরা দেখেছি প্রশ্ন চলে এসেছে। তাই এই দুটো চ্যাপ্টারকে কিন্তু এবছর আমরা উপপাদ্যের জন্য বাদ রাখছি। তাহলে বাদ বাকি চ্যাপ্টারগুলো থেকে আমাদের বেশ কিছু উপপাদ্য করতে হবে, এবং যার মধ্যে থেকে আমরা একটা উপপাদ্য কিন্তু অবশ্যই কমন পাবো। কি কি? প্রথমটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে 32 আর 33 নম্বর টা, এবং বৃত্ত চতুর্ভুজ থেকে 38 নম্বর, পিথাগোরাসের উপপাদ্য থেকে কত 49 আর 50 নম্বর উপপাদ্য, আর সদৃশতা থেকে হচ্ছে 48 নম্বর উপপাদ্য। এই যে 6টা উপপাদ্যের কথা আমি এখানে লিখেছি, এই প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবে এর মধ্যেও আবার একটা চালাকি রয়েছে। কি? দেখ, আমাদের দেওয়া হয় কটা, দুটো উপপাদ্য, ঠিক আছে, তার মধ্যে থেকে আমাদেরকে একটা যে কোনো চুজ করতে হয়। তো তোদেরকে যখন এরকম অপশনে এ আর বি বলে দুটো উপপাদ্য দেওয়া হবে, তার মধ্যে একটাতে কিন্তু তোদেরকে 32, 33 অথবা এই যে 38-এর উপপাদ্য রয়েছে, এই তিনটের মধ্যে একটা দেওয়া হবে, এবং পরবর্তী অপশনে তোদেরকে 48, 49 অথবা এই যে 50 নাম্বার যে উপপাদ্য রয়েছে, এই তিনটের মধ্যে থেকে একটা দেওয়া হবে। আবার তোদেরকে কি এই দুটোর মধ্যে থেকে একটা করতে হবে। তাহলে এখানে যদি আমরা এই তিনটে অথবা এই তিনটে যে কোনো একটা সেট করি, তাহলে কিন্তু আমরা একটা উপপাদ্য গ্যারেন্টি কমন পেতে পারবো। তার মানে আমি কি বলতে চাইলাম যে হয় তোরা এই 32, 33 এবং 38 এই তিনটে উপপাদ্য করবি, অথবা তোরা কি করবি 48, 49 এবং 50 এই তিনটে উপপাদ্য করবি। এটা অথবা এটা, এই দুটো সেটের মধ্যে কিন্তু একটা অর রয়েছে। তাই তোরা যদি এই তিনটে অথবা এই তিনটে যে কোনো তিনটে উপপাদ্য করতে পারিস, তাহলেই একটা কিন্তু তোদের কনফার্ম পুরো কমন চলে আসছে। কিন্তু তাই বলে কেউ যদি এখান থেকে দুটো বা ওখান থেকে একটা করলো, অথবা হয়তো কেউ ওপরেরটা থেকে দুটো করলো, নিচের থেকে একটা করলো, তাহলে কিন্তু তার কমন আসার কোনো গ্যারেন্টি আমি দেবো না। তাই করলে এই তিনটে করতে হবে, অথবা ওপরের গুলো যদি করতে চাস, অর্থাৎ 32, 33, 38, তাহলে ওপরের থেকে যে কোনো ওপরের থেকে যে তিনটে পড়তে হবে। তার এবং তোরা যদি তিনটে পড়িস তাহলে তার মধ্যে থেকে একটা অবভিয়াসলি কমন আসবে। আর কেউ যদি 6টাই পড়ে রাখে তাহলে বলা যেতে পারে তার কিন্তু দুটো যে উপাদ্য থাকবে পরীক্ষার কোয়েশ্চেনে, সেই দুটো উপাদ্যই কিন্তু তার কমন চলে আসবে। তাহলে খুব সহজে আমরা দেখলাম যে কিভাবে মাত্র তিনটে উপাদ্য পড়লে আমরা একটা উপাদ্য কমন পেতে পারি। এবং আগেও আমি যেটা বললাম সেটা হচ্ছে পরীক্ষায় নাম্বার স্কোর করার জন্য উপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাই তোরা এই যে পুরো বোর্ডের যে ছবিটা, সেটা স্ক্রিনশট করে নে বা নিজেদের বইয়ে একটু মার্ক করে রাখ, যাতে প্র্যাকটিস করার সময় তোদের সুবিধা হয়। আরো একটা কথা বলে রাখি, যে উপপাদ্য যখন তোরা লিখবি তখন কিন্তু সব সময় পরীক্ষার যে বাঁ দিকের পেজ খাতায় সেখান থেকে লেখা শুরু করবি। ছবি অবশ্যই পেন্সিলে আঁকতে হবে, এবং এবং ছবি প্র্যাকটিস যখন করবি তখন কিন্তু ছবি দেখে প্রমাণটা লেখার প্র্যাকটিস করবি। কারণ অনেক সময় যদি প্রমাণ তোরা মুখস্থ করে যাস, পরীক্ষায় যদি ছবির নাম পাল্টে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোদের পুরো প্রমাণটাই ভুল হয়ে যাবে। তাই সবসময় ছবিটাকে এঁকে সেইটা দেখে দেখেই তোরা নিজেরা প্রমাণটাকে লেখার চেষ্টা করবি। তো এই ছিল হচ্ছে আজকের উপপাদ্যের সাজেশন। এবার উপপাদ্য বললেই অনেকের মাথায় আসে, আচ্ছা প্রয়োগ আমাদের কি করতে হবে? গোটা বইতে প্রচুর প্রয়োগ রয়েছে, তাহলে প্রয়োগের বিষয়ে আমরা এবার একটু ডিসকাস করে নেবো। প্রথমেই বলে রাখি, প্রয়োগ কিন্তু ওরকম ভাবে উপপাদ্যের মতন করে স্পেসিফিক্যালি বলা একটু মুশকিল যে কোন কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট। আমি এখানে বেশ কিছু প্রয়োগ তাও তোদের জন্য শর্টলিস্ট করেছি। বইয়ে কিন্তু প্রচুর প্রয়োগ রয়েছে, অত প্রয়োগ তো কোনোভাবেই করা সম্ভব নয়। এবার দেখ, যারা টার্গেট করছিস 80% কি 90% মার্কস, তাদেরকে আমি আলাদা করে কোনো সাজেশন ফলো না করতেই বলবো। আমি বলবো তোরা নিজেদের মতন যেমন করছিস পর, কোনো সাজেশনের দিকে কিন্তু তোরা তাকাস না। কিন্তু বাকিরা যারা চাইছিস যে এটা অ্যাভারেজ নাম্বার বা এটা পাস করে যেতে
চাইছিস তাদেরকে আমি বলবো যে তোরা যদি চাস তোরা প্রয়োগ কিন্তু বাদও দিতে পারিস। কেন কথাটা বলছি, প্রয়োগ তোদেরকে দুটো দেওয়া হবে, একটা করতে হবে, মার্কস হচ্ছে 3, তাই তো? তাহলে এই 3 নাম্বারের জন্য কিন্তু তোদেরকে বেশ অনেকগুলো প্রয়োগ প্র্যাকটিস করতে হবে, বারবার করে ভালো করে রেডি করতে হবে। কারণ প্রয়োগ আমি এর আগেও যেটা বললাম যে এরকম শিওর এন্ড সার্টেন ভাবে কিন্তু বলা একেবারেই সম্ভব না যে কোন কোন প্রয়োগগুলো আসার সম্ভাবনা রয়েছে, বা খুব অল্প কয়েকটা প্রয়োগ করলেই যে একটা কমন চলে আসবে সেরকমটা নাও হতে পারে। তাই একটা 3 নাম্বারের জন্য প্রচুর না খেটে আমি বলবো বাদবাকি যে চ্যাপ্টারগুলো যেখান থেকে আরো বেশি মার্কস আসার সম্ভাবনা রয়েছে, যেমন ধর রাশিবিজ্ঞান রয়েছে, অংশীদারি কারবার পাটিগণিতের মধ্যে রয়েছে, বীজগণিতের তুই চাইলে দুটো চ্যাপ্টারের জায়গায় তুই 3টে বা 4টে চ্যাপ্টার ধর করে রাখলি। আর এদিকে রয়েছে উচ্চতা দূরত্ব বলে যে চ্যাপ্টার রয়েছে, গোলক, তারপরে বিভিন্ন ঘনবস্তু সম্পর্কিত সমস্যা বলে চ্যাপ্টার যে রয়েছে, সেগুলোর উপরে একটু বেশি ফোকাস করতে পারিস, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আর তা সত্ত্বেও আমি এখানে বেশ কিছু প্রয়োগ শর্টলিস্ট করেছি, তোরা এইগুলোর মধ্যে থেকে নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু প্রয়োগ রেডি করতে পারিস। আমি এই নিয়ে কারোর উপর কোনো জোর দিচ্ছি না যে না এ কটা করতেই হবে, না হলে পরীক্ষায় কমন আসবে না। তোরা নিজেদের যতটা সম্ভব উপপাদ্যগুলো যেগুলো বললাম সেটা অবশ্যই করতে হবে, কিন্তু উপাদ্যের পরে প্রয়োগটা তোরা নিজেদের ক্যাপাসিটি বুঝে করবি। একবার দেখে নে যে কি কি প্রয়োগ আমি রেখেছি। ফার্স্ট হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য, সেখান থেকে আমি দিয়েছি 10, 13 আর 14 নম্বর প্রয়োগটা। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য থেকে রেখেছি 10, 12 আর 20 নম্বর। বৃত্ত চতুর্ভুজ থেকে রয়েছে 7 আর 9 নম্বর। বৃত্তের স্পর্শক থেকে রয়েছে 7, 12, 14, 17। আর পিথাগোরাস থেকে রয়েছে 6 আর 9 নম্বর। সদৃশতা থেকে রয়েছে 13, 15, 16, 18। এবার আমি বলি যে এই পিথাগোরাসের উপাদ্য বা সদৃশতা এগুলো যেহেতু উপাদ্যের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আমি এক্সপেক্ট করছি হয়তো এখান থেকে প্রয়োগ আসবে না। সেক্ষেত্রে কিন্তু এই যে বৃত্তস্থ কোণ, চতুর্ভুজ এবং বৃত্তের স্পর্শক এইগুলো কিন্তু প্রয়োগের জন্য চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর আমি আবারও বলবো যে প্রয়োগটা তোরা সম্পূর্ণই নিজেদের ক্যাপাসিটি বুঝে করবি। এখান থেকে যার যটা সম্ভব হবে, কেউ যদি মনে করিস যে 2টো বা 3টে করতে পারছি সেটাই কর, কার যদি মনে হয় যে না আমি এখন আরো বেশি রেডি করতে পারবো সেটাও করতে পারিস। এবার সেখানে পরীক্ষায় তোর যদি কমন চলে আসলো তাহলে তোর ভালো হলো, তুই আরো 3 মার্কস এক্সট্রা অ্যাটেন্ড করতে পারলি। আর যদি কমন না আসে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, তোরা সেই টাইমটা অন্য কোনো চ্যাপ্টার যেখান থেকে আরো বেশি মার্কসের কোয়েশ্চেন আসবে একটু কম করলেই সেইগুলোর উপরে ফোকাস কর। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিও তাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল মনে হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাস যে আর কি ধরনের সাজেশন তোরা চাইছিস, কোন সাবজেক্টের উপরে সাজেশন তোরা চাইছিস। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য থ্যাংক ইউ।